সুপ্রিয় শিক্ষার্থীরা, ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অর্থনীতি বিভাগের পক্ষ থেকে আমি মোর্শেদা আক্তার তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। আজ আমরা ডিগ্রি সেকেন্ড ইয়ারের ম্যাক্রো ইকোনমিক্সের উপর একটি ক্লাস নিব। শিক্ষার্থীরা, আমরা যদি স্লাইডে চলে আসি, এখন সেকেন্ড ইয়ারে আমরা সামষ্টিক অর্থনীতির উপর জাতীয় আয় পরিমাপ এই অধ্যায়টির উপর আজকে ক্লাস পরিচালনা করব। জাতীয় আয়ের আমাদের সিলেবাস যেটা আছে, জিএনপি, জিডিপি, এনএনপি সম্বন্ধে আমরা জানবো, আর্থিক এবং প্রকৃত জাতীয় আয় সম্বন্ধে ধারণা অর্জন করব। জাতীয় আয় আমরা কিভাবে পরিমাপ করব, কোন পদ্ধতিতে, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। জাতীয় আয় গণনা করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। কখনো দেখা যায় জাতীয় আয় যা রিয়েল তার চেয়ে যতটুকু ধারণা করা হয় তার চেয়ে বেশি হয়ে যায়, কখনো কম হয়ে যায়। সাধারণত এই সমস্যাগুলো নিয়ে আমরা জাতীয় আয় গণনার সমস্যা আলোচনা করব। জাতীয় আয় পরিমাপের উপযোগিতা, পরিমাপ কেন করব আমরা, কি উপযোগ আমরা পাবো জাতীয় আয় পরিমাপের করলে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা এই অধ্যায় থেকে আলোচনা করব। আমরা যদি একটা ক্লাসে জাতীয় আয় পরিমাপ শেষ করতে না পারি, আমরা দুটো ক্লাস নিব, এখানে দুটো বা তিনটো ক্লাস। তো জাতীয় আয় আমরা ধারাবাহিকভাবে সিলেবাসের টপিকগুলো নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। জাতীয় আয় কী, আসলে জাতীয় আয় বলতে কী বুঝি আমরা? আমরা সাধারণত মনে করি জাতীয় মানে একটি দেশের যে মোট আয়, ব্যক্তিগত আয়, একজন ব্যক্তির যে আয়। তো আমরা যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যখন আমরা আলোচনা করব, তখন একটি দেশের আয় এই কথাটির মধ্যে অনেকগুলো বিষয় চলে আসবে। যেমন আমরা যদি সংজ্ঞায় দেখতে পাই যে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল জনগণ, মানে একটি সময় থাকবে, সে সময়টি সাধারণত আমরা 1 বছর ধরে নিই, অর্থ বছর। একটি দেশের সকল জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। তার মানে এখানে অনেকগুলো বিষয় চলে আসে। একটি নির্দিষ্ট সময় থাকবে, একটি দেশের কর্মক্ষম সকল জনগণ থাকবে, তাদের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে তাদের যতটুকু কায়িক শ্রমটা দিতে পারবে নির্দিষ্ট মজুরি এগেনস্টে, সেই শ্রমকে কাজে লাগিয়ে তার যে মূলধন আছে, মূলধন ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন করে। এখানে দুটি বিষয় আমরা খেয়াল করব যে উৎপাদন কি কি হয়। একটি হচ্ছে দ্রব্য সামগ্রী, আরেকটি হচ্ছে সেবাকর্ম। হ্যাঁ, সব কিছুই আমাদের এই জাতীয় আয়ের মধ্যে চলে আসবে। এই সমস্ত কিছুর বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। তার মানে একটি দেশের জাতীয় আয়ের মধ্যে প্রথমে কিছু বিষয় থাকবে। সেটি হচ্ছে, একটি হচ্ছে নির্দিষ্ট সময় দেশের সকল জনগণ তাদের সম্পদ, শ্রম, মূলধন, তাদের যে ন্যাচারাল রিসোর্স আছে, প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন, সব কিছুই কাজে লাগিয়ে যে চূড়ান্ত দ্রব্য তৈরি করবে। এখানে আরেকটি বিষয় আমাদের খেয়াল করতে হবে যে এই দ্রব্যগুলো বিভিন্ন স্টেপে আসে। আমি চূড়ান্ত অবস্থায় যে দ্রব্যটা পাবো, সেই দ্রব্য ও সেবাকর্মের বাজার মূল্যের সমষ্টিকে আমরা জাতীয় আয় বলবো। তার মানে নর্মালি আমরা জাতীয় আয় বলতে শুধু একটি দেশের আয়কে বুঝি, কিন্তু আমরা যখন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে আলোচনা করব, এখানে অনেকগুলো বিষয় চলে আসবে। তারপরে আমরা আসবো জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস মোট ন্যাশনাল, এই যে আমরা একটু আগে বলেছি জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন। এই জিএনপি ধারণার মধ্যেও আমাদের এই বিষয়গুলো আসবে যে একটি নির্দিষ্ট সময় থাকবে। এই সময়টি, নির্দিষ্ট সময় বলতে আমরা সাধারণত 1 বছর ধরে থাকি। হ্যাঁ, নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশের নাগরিকগণ কর্তৃক দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে
ও বাহিরে উৎপাদনশীল সহায়ক সম্পদ ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার সমষ্টিকে বলা হয় মোট জাতীয় উৎপাদন। এখানে কিন্তু একটি বিষয় খেয়াল করতে হবে, জাতীয় আয় ছিল আমাদের আয়, আর এখানে হচ্ছে উৎপাদন, যে কারণে আমরা উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের সমষ্টিটা ধরেছি, তার বাজার মূল্যটা এখানে আমরা ধরবো না। জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ এখানে ন্যাশনালিটি যাদের আছে, ন্যাশনালিটি জাতীয়তা, আমাদের দেশের নাগরিকরা যদি এই যেখানে আছে দেখো, একটি দেশের নাগরিকগণ কর্তৃক, মানে আমি এই দেশের বাংলাদেশের নাগরিক, আমি যদি দেশের বাইরে গিয়েও কিছু উৎপাদন করি সেটা আমার জিএনপিতে অ্যাড হবে এখানে জিএনপিতে। কারণ এই যে ধরো আমাদের দেশে যে অনেক প্রবাসীরা আছেন, আমাদের দেশের অনেকেই বিভিন্ন সেক্টরে কাজ করছেন, কেউ ইঞ্জিনিয়ার হয়ে দেশের বাইরে যাচ্ছেন, কেউ ডাক্তার, কেউ লেবার, কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অনেক ধরনের কাজ নিয়ে আমাদের দেশের জনগণ দেশের বাইরে যাচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটে আছে যারা সেসব দেশে ইনকাম করছে এবং একটা সময় তারা আয় করে আমাদের দেশে পাঠাচ্ছে, যেটাকে আমরা রেমিটেন্স বলি। তো এই যে রেমিটেন্সটা যারা পাঠাচ্ছে তাদের কিন্তু এই ন্যাশনালিটি আমাদের বাংলাদেশের, যে কারণে একটি দেশের নাগরিকগণ কর্তৃক দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে ও বাহিরে, তার মানে আমাদের দেশের নাগরিকগণ যদি আমাদের দেশে বা দেশের বাইরে গিয়ে উৎপাদন করে সেটাও আমাদের জিএনপিতে, বাংলাদেশের জিএনপিতে ইনক্লুডেড হবে, কারণ তারা বাংলাদেশের নাগরিক। ঠিক আছে, কোনো নির্দিষ্ট সময়ে আমরা আবার যদি জিএনপি সংখ্যাটা পড়ি, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের নাগরিকগণ কর্তৃক, তার মানে একটা নির্দিষ্ট সময় থাকবে, সেই সময়টা হচ্ছে সাধারণত আমরা 1 বছর ধরে নিই, একটি দেশের নাগরিক সে বাংলাদেশে অবস্থান করুক, যে কোনো দেশে জিএনপি যদি আমরা ইনক্লুডেড করি, সেই দেশের নাগরিক সে দেশে অবস্থান করুক বা দেশের বাইরে অবস্থান করুক, সে যে উৎপাদনের ভূমিকাটা রাখবে ভৌগোলিক সীমারেখার মধ্যে ও বাহিরে উৎপাদনশীল সহায়ক সম্পদ ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপাদিত হয়, তার উৎপাদনটাও এই জিএনপিতে ইনক্লুডেড হবে। তো এরপরে আমরা আসবো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কোনো নির্দিষ্ট সময়ে গ্রস ডোমেস্টিক, মানে ডোমেস্টিক বলতে আমরা কি বুঝি, সাধারণত গৃহপালিত বা গৃহে যেটা প্রোডাক্ট হয়, কোনো নির্দিষ্ট সময়, মানে একটি দেশের ভেতরে যে উৎপাদন হয় কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, আমরা নির্দিষ্ট সময় বলতে প্রত্যেকটা টপিকেই 1 বছর ধরে নিব, দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদনশীল সহায়ক সম্পদ ব্যবহার করে দেশি ও বিদেশি নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপাদিত হয় তার সমষ্টিকে বলা হয় জিডিপি বা মোট দেশজ উৎপাদন। তো এখানে একটি বিষয় খেয়াল করতে হবে যে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এখানে একটি নির্দিষ্ট সময় থাকবে এবং এখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, অর্থাৎ একটি দেশের ভেতরে যে দ্রব্য উৎপাদিত হয় সেটি উৎপাদন কাজে দেশি নাগরিক বা বিদেশি নাগরিক কারা উৎপাদন কাজে নিয়োজিত থাকলো এই বিষয়টি এখানে হিসাবে আসবে না। দেশের ভেতরে যে দ্রব্য উৎপাদন করা হবে ভৌগোলিক সীমারেখার মধ্যে, সেটি যেই উৎপাদন করুক না কেন, দেশি অথবা বিদেশি যে কোনো নাগরিক উৎপাদন করুক না কেন, এই সমস্ত উৎপাদিত দ্রব্যগুলোই আমাদের জিডিপিতে ইনক্লুডেড হবে। এখানে রেমিটেন্স ইনক্লুডেড হবে না জিডিপিতে, যেহেতু এখানে ডোমেস্টিক প্রোডাক্ট গৃহে বা দেশের ভেতরে ভৌগোলিক সীমারেখার মধ্যে যে উৎপাদন করা হয়, রেমিটেন্স যেহেতু দেশের বাহিরে উৎপাদন করে আয়টা পাঠানো হয়, কাজেই রেমিটেন্স এখানে অন্তর্ভুক্ত হবে না, রেমিটেন্স অন্তর্ভুক্ত হবে জিএনপিতে। জিডিপিতে একটি সময় থাকবে, সময়টার মেয়াদ হবে সাধারণত 1 বছর, এবং এখানে ভৌগোলিক সীমারেখার ভিতরে যে দ্রব্য উৎপাদিত হবে এবং সেই উৎপাদিত দ্রব্য দেশি বা বিদেশি যে কোনো নাগরিকই উৎপাদন করতে পারে, সমস্ত দ্রব্যই এই জিডিপির অন্তর্ভুক্ত হবে। তারপরে আমরা চলে আসব এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট। এনএনপি হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট।
এখানে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনী যন্ত্রপাতির ক্ষয়ক্ষতিজনিত খরচ বা অপচয় ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে বলা হয় এনএনপি বা নিট জাতীয় উৎপাদন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে মোট জাতীয় উৎপাদন আমরা জিএনপি থেকে যদি মূলধনী যন্ত্রপাতির ক্ষয়ক্ষতিজনিত আমরা একটি দ্রব্য উৎপাদন করতে গিয়ে যে মূলধন সামগ্রী ব্যবহার করি সেটা কিন্তু একই রকম থাকে না। অবশ্যই তার পেছনে তার কন্টিনিউটির পেছনে কিছু অপচয় ব্যয় হয়, কিছু খরচ হয়, নষ্ট হয়ে যায়, অনেক সময় ঠিক করতে হয়। এই মূলধনী যন্ত্রপাতির যে ক্ষয়ক্ষতিজনিত খরচটা আমরা যেটাকে বলবো ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, সিসিএ, আমরা এখানে লিখেছি ক্ষয়ক্ষতিজনিত খরচ সিসিএ, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা অপচয় ব্যয়। এই অপচয় ব্যয় বাদ দেওয়ার পর আমরা যেটা পাবো, অপচয় ব্যয় বাদ দেওয়ার পর আমরা জিএনপিতে যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পেয়েছিলাম, এখান থেকে অপচয়ের যে ব্যয়টা সেটা আমাদের বাদ দিলে আমরা যা পাবো তাকে বলা হবে নিট ন্যাশনাল প্রোডাক্ট। তারপর আমরা চলে আসবো আর্থিক জাতীয় আয়। আমরা সাধারণত দেখি যে আমরা আমাদের আয়টাকে হিসাব করি, আদার্স বিষয়গুলো আনুষঙ্গিক বা প্রাসঙ্গিক বিষয়গুলো, পারিপার্শ্বিক সিচুয়েশনগুলো আমরা চিন্তা করি না। হ্যাঁ, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকে চলতি দামে প্রকাশ করলে বা নির্দিষ্ট সময়ের বাজার মূল্য দ্বারা পরিমাপ করলে যে সময়ে যে মোট আর্থিক মূল্য পাওয়া যায় তাকে আর্থিক জিএনপি বলে। এখানেও আর্থিক জাতীয় আয় বলতে এখানেও আমাদের একটি নির্দিষ্ট সময় থাকবে, এক বছর থাকবে। সময়ের সাধারণত আমরা এক বছর ধরে নিই। এই এক বছর সময়ে আমরা যে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রী, আমরা যে চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করব এবং সেবা, এই দুটো যে উৎপাদন করব সেটাকে যদি আমরা চলতি দামে মানে এখন বাজারে যে মূল্য, এই মূল্য দিয়ে পরিমাপ করি, তাহলে আমরা যে আর্থিক মূল্যটা পাব তাকে বলা হবে আর্থিক জিএনপি। মানে রানিং যে বাজার মূল্যটা, এই মূল্য দিয়ে পরিমাপ করবে। এর আগে বা পরে বেশি ছিল, আগে বেশি ছিল বা কম ছিল, এই বিষয়গুলো এখানে আসবে না। তো এই আর্থিক জিএনপি আমরা কিভাবে পরিমাপ করব? এই যে দেখা যাচ্ছে আর্থিক জিএনপি সমান পিএন ইন্টু কিউএন। পিএন আমরা যদি এন পরিমাণ দ্রব্য ধরে নেই, পিএন হচ্ছে পরিমাণ দ্রব্যের মূল্য এবং কিউএন হচ্ছে তার পরিমাণ। যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হয়েছে তার মূল্যকে আমরা যদি উৎপাদিত দ্রব্যের পরিমাণকে প্রতি এককের মূল্য দিয়ে গুণ করি, তাহলে আমরা এই আর্থিক জিএনপিটা পাব। তারপরে আমরা চলে আসব প্রকৃত জাতীয় আয় বা প্রকৃত জিএনপি। তো আর্থিক জিএনপিতে আমরা যেটা বলেছিলাম যে আর্থিক জিএনপিতে আমরা পাবো রানিং যে বাজার মূল্য, রানিং মূল্যটা আর্থিক জিএনপিতে আমরা পাবো। আর প্রকৃত জিএনপিতে সময়ের ব্যবধানে দ্রব্যের দাম পরিবর্তনকে বিবেচনা করে সংশোধিত আর্থিক মূল্যের মাধ্যমে পরিমাপকৃত উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রীর আর্থিক মূল্যমান হচ্ছে প্রকৃত জিএনপি। এখানে সময়ের একটি বিষয় থাকবে এবং সংশোধিত আর্থিক মূল্য আগের মূল্যের সাথে এটাকে কম্পেয়ার করা হবে প্রকৃত জিএনপিতে। সম্ভাবনাময় জিএনপি বা পটেনশিয়াল জিএনপি। পটেনশিয়াল জিএনপি হচ্ছে যে জিএনপিটা হওয়ার সম্ভাবনা বা ধারণা করা হয়। একটি দেশের উপকরণ যথাযথ দক্ষতার সাথে যদি আমরা নিয়োজিত করে যে উৎপাদন আমরা লাভ করা যাবে বলে আশা করব তাকে বলা হবে সম্ভাবনাময় জিএনপি। জিএনপি ব্যবধান বা জিএনপি গ্যাপ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এটাও এক বছরে, আমরা সবগুলো টপিকে এক বছরে আলোচনা করব। কোনো দেশের সম্ভাবনাময় আর বাস্তব জিএনপি, এই দুটোর যে পার্থক্য তাকে আমরা বলবো জিএনপি গ্যাপ।
যে জিএনপিটা পটেনশিয়াল আমরা যেটা আলোচনা করেছিলাম যে হওয়ার সম্ভাবনা সমস্ত প্রযুক্তিকে কাজে লাগিয়ে পটেনশিয়াল আমরা যেটা পড়েছিলাম যে যথাযথ দক্ষতার সাথে উৎপাদন কার্যে নিয়োজিত করে যে উৎপাদন লাভ করা যাবে বলে প্রত্যাশা করা হয়। এই প্রত্যাশিত জিএনপি আর রিয়েল যে অ্যাকচুয়াল যে জিএনপিটা আমরা পাই এই দুটোর পার্থক্যকে আমরা বলবো জিএনপি ব্যবধান। আমরা যদি চিত্রে দেখি জিএনপি ব্যবধান আমরা ভূমি অক্ষের সময় এবং লম্ব অক্ষে পটেনশিয়াল এবং অ্যাকচুয়াল জিএনপি দুটি শো করেছি। এই যে স্ট্রেট রেখাটি এটি হচ্ছে পটেনশিয়াল জিএনপি কার্ভ এবং এই যে কখনো বেড়ে কখনো কমে এসেছে, সময় ব্যবধানে কখনো জিএনপি বেশি হয়েছে কখনো কম হয়েছে। এভাবে যে জিএনপিটি আমরা পেয়েছি এটা হচ্ছে অ্যাকচুয়াল, যেটা আমরা রিয়েল পেয়েছি। তো দেখা যাচ্ছে এই যে অবস্থানে এই যে পার্থক্যটা এখানে পটেনশিয়াল জিএনপি একটু বেশি অ্যাকচুয়াল কম, আবার এই অবস্থানে দেখা যাচ্ছে অ্যাকচুয়াল একটু বেশি পটেনশিয়াল কম। আবার এই যে আমরা জিএনপি গ্যাপ লিখেছি এই যে বড় একটা ব্যবধান, এই ব্যবধানটি হচ্ছে জিএনপি ব্যবধান। এইটি এই ব্যবধানগুলো জিএনপি গ্যাপ। এখানে এই যে ব্যবধানে দেখা যাচ্ছে যে আমরা পটেনশিয়াল স্ট্রেট কার্ভ যেটা দেখিয়েছিলাম একটু বেশি আছে, কিন্তু এখানে রিয়েল জিএনপি যেটা একটু কম। যে এই যে গ্যাপটা এটি হচ্ছে জিএনপি ব্যবধান। তো আজকে এই পর্যন্তই আমাদের জাতীয় আয়, আমরা এর বেশি আলোচনা করব না। নেক্সট ডেতে আমরা বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।